বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। একটি মন্তব্য আর তাতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে দুই বাংলায়। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শরীফ ওসমান হাদির হত্যা মামলা। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। মমতা বলেছেন, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি। আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই নতুন করে প্রশ্ন উঠেছে, হাদি হত্যার নেপথ্যে কি আরও কোনো অজানা তথ্য লুকিয়ে আছে? এদিকে ইনকিলাব মঞ্চ দাবি করছে মমতার সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ভাষ্য, এই হত্যাকাণ্ডের পেছনে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে যার পরিচয় প্রকাশ পেলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। মামলাটির তদন্ত এখন করছে সিআইডি। আর মমতার বক্তব্য তদন্তের জন্য কতটা প্রাসঙ্গিক সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে আলোচনায় এসেছে ভারতে গ্রেফতার হওয়া 3 আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও। সিআইডি তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পর মূল অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে মেঘালয় হয়ে আশ্রয় নেন কলকাতায়। পরবর্তীতে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে গ্রেফতার করে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে উন্মোচিত হতে পারে মামলার অনেক অজানা রহস্য। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন হলো, কবে ফিরিয়ে আনা যাবে তাদের? সিআইডি বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যা করণীয় তার সবই করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে, দ্রুত অগ্রগতি হবে বলেও আশা তাদের। এদিকে অধিকতর তদন্তের অংশ হিসেবে চার্জশিটের বাইরে আরও 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তারা আদালতে জবানবন্দিও দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও শনাক্ত করা হয়েছে। অন্যদিকে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে 14 বার পিছিয়েছে। সবশেষ নির্ধারিত তারিখেও প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 7 জুন। মমতার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে এবং ভারতে আটক আসামিদের ফিরিয়ে আনতে গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। সব মিলিয়ে একটি নতুন মন্তব্য নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছে বহুল আলোচিত হাদি হত্যা মামলাকে। এবার সবার নজর 2টি বিষয়, ভারতে আটক আসামিদের প্রত্যর্পণ হয় কিনা আর চলমান তদন্তে বেরিয়ে আসে কিনা এই হত্যাকাণ্ডের অজানা কোনো নতুন সত্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।